আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি মজাদার একটি পরোটা। তো এখানে আমি ময়দা নিয়েছি, বা আপনারা চাইলে আজকাল প্যাকেটের আটাগুলো কিন্তু ময়দার মতোই হয়, আটাও নিতে পারেন। আমি এখানে আটাই নিয়েছি, আর অল্প পরিমাণে লবণ, আধা চামচ চিনি দিলাম। দিয়ে আমি এখানে একটি মজাদার ডিম পরোটা বানাবো, ঘি দিয়ে তাওয়ায় সেকে বানাবো। তো আরও 2টি ডিম নিলাম, ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমি সবগুলোকে একসঙ্গে মেখে নেব। আর অল্প একটু বেকিং পাউডার দিয়েছি, এটা দিয়েছি, অল্প করে দিয়েছি। আর এখানে অল্প পরিমাণে দুধ দিয়েছি। দুধটা দিয়ে আমি একসঙ্গে সবগুলোকে মেখে নেব। তারপর আমি আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানাবো। আর এখানে দিয়েছি লবণ পরিমাণ মতো। তো যদি আমার পরোটাটা আপনার মনে একটু জায়গা করে নিতে পারে, তবে একটি লাইক দেবেন। আর বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো পাশে থাকতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবেন। এখানে আমি সবগুলোকে একসঙ্গে মেখে নিচ্ছি, তারপর আমি পানি দেব। তো আমি সবটা কিন্তু দুধ দিয়ে মাখাইনি, অল্প অল্প পানি দিচ্ছি, আর অল্প অল্প করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই পরোটাটা খেতে কিন্তু অনেক মজাদার হয়, মাংস তরকারি বলেন বা এমনিতেই খাওয়া যায়। আমি একটু বেশি পাতলাও না গাঢ়ও না, এরকম করে নেব। তো আরেকটু পানি মনে হচ্ছে আমার লাগবে। পরোটাটা দেখতে কিন্তু নান রুটির মতোই হয়ে যায়, তবুও কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন, আমি এরকম পাতলা করেছি। এটাকে আমি সবগুলোকে ভালো করে গুটে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ একসঙ্গে মিশে চাকা না থাকে, সেজন্য। আজকাল তো শীতের দিন এসেই গেছে। তো শীতের সকাল বলেন আর সন্ধ্যার সময় একটি নাস্তা তো লাগে। তো এরকম ধরনের পরোটা দিয়ে আপনি 1 কাপ চা বানিয়ে খেতে পারেন। আর মাংসের তরকারি থাকলে তো কথাই নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। চাইলে কিছুক্ষণের জন্য ব্যাটারটা রেখে দিতে পারেন। তো আমি সঙ্গে সঙ্গে দেখুন, এটা কিন্তু একটু ফুটি ফুটি ছেড়েও দিয়েছে। তো ঘিটা আমি কিন্তু ফ্রাই প্যানে না দিয়ে আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের স্বাদটা কিন্তু অনেকটাই থেকে যায়। আমি অল্প একটু তেল দিলাম, আমি ছোট্ট একটি ফ্রাই প্যান নিলাম, আর অল্প একটু তেল দিয়েছি, শুধু যেন প্রথমেই ফুরে না যায় সেজন্য। তো আমি অল্প পরিমাণে ব্যাটারটা নিয়েছি এবং ছোট ছোট করে এগুলা বানিয়ে নেব। একটু নেড়ে দিলাম, তারপর আমি একটু ঢাকনা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দেব, যেন উপরটাও টেনে যায় আর নিচটাও যেন টেনে যায়, সেজন্য। তো দেখুন, নিচটা কিন্তু মনে হচ্ছে টেনে এসেছে। তারপর আমি এটাকে উল্টে দিলাম। এটা তো একটু প্রথম তাই তেমন সুন্দর হয়নি। দেখুন, আমি এটা কিন্তু দ্বিতীয়টা দিয়েছি। তো আরও একটা দিলাম। দেখুন, কালারটা কিন্তু অসাধারণ হয়, যখন হয়ে আসে তখন কিন্তু অনেক সুন্দর কালার হলো। কিছুটা নান রুটি, কিছুটা দোসার মতো দেখতে হয়। তো বাচ্চাদের টিফিনের জন্য এই ধরনের পরোটা বানিয়ে দিতে পারেন। অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না, সেজন্য তাদের জন্য এরকম ধরনের পরোটা দিলে কিন্তু এটা কিন্তু অনেকটা সফট। দেখুন, আমি দেখাচ্ছি,
অনেকটা সফট, দেখতে মনে হচ্ছে যেন নরম হবে না, কিন্তু আসলে কিন্তু অনেক সফট। দেখুন কতটা নরম দেখা যাচ্ছে। এটি আপনি এমনিতে খেতে পারেন বা তরকারিতেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে, বা চায়ের সঙ্গেও খেতে পারেন। তো যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি যত্ন নিন। আল্লাহ হাফেজ।